কারণ নিয়তের মধ্যে যদি সমস্যা থেকে যায় সব কষ্ট ব্যর্থ হয়ে যাবে, ঠিক না? মুমিনের দৈনন্দিন জীবনে যা কিছু করা উচিত সেগুলোর মধ্যে একটি আমল হচ্ছে প্রত্যেকটা কাজের আগে নিয়ত করে নেয়া। কি করে নেয়া? নিয়ত অর্থ কি ভাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়ত অর্থটা কি? নিয়তের দুটি অর্থ আছে। কয়টি অর্থ আছে? একটি অর্থ হচ্ছে নিয়াতুল মা'মুল, আরেকটি হলো নিয়াতুল মা'মুলিল্লাহ। প্রথমটি হচ্ছে আপনি কোন কাজটি করছেন সেই কাজটি নির্ধারণ করা। কারণ কাজ তো অনেক আছে, যেমন ধরুন নামাজ, নামাজের মধ্যে সুন্নাহ আছে, ফরজ আছে, আবার ফরজের মধ্যে জোহর আছে, আসর আছে, মাগরিব আছে, ঠিক না? এখন আপনি যে নামাজটি পড়তে দাঁড়িয়েছেন এটি ফরজ নাকি সুন্নাহ? ফরজ হলে কোন ফরজ? জোহরের ফরজ। বুঝতে পেরেছি? তাহলে নিয়তের মাধ্যমে একটা আমল থেকে আরেকটা আমল আলাদা হয়ে যায়। কি হয়ে যায়? এটার প্রয়োজন আছে। আপনি কোন আমলটি করছেন বলতে হবে না? কারণ প্রত্যেক আমলের আলাদা আলাদা আমলও আছে, সম্মান আছে, অর্থ আছে, সময় আছে। এটিকে বলা হয় নিয়াতুল মা'মুল, নিয়াতুল। আরেকটি হলো নিয়াতুল মা'মুলিল্লাহ, মানে আপনি কার জন্য কাজটি করছেন সেটা নির্ণয় করা। আপনি কি মানুষকে দেখানোর জন্য করেছেন নাকি আল্লাহর জন্য করছেন? এটা নিয়ত করতে হবে না? এখানে আমরা কেন বসে আছি? এমনিতে বসে আছি না আমাদের কোনো লক্ষ্য আছে? কি লক্ষ্য? এটা হলো এই নিয়তের মধ্যে একাধিক নিয়ত করা যায়। নিয়ত যত বেশি হবে খাওয়ার তত বেশি হবে। যেমন ধরুন এখন আপনি নিয়ত করতে পারেন যে আমি এখানে অবস্থানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, এক নম্বর। দুই নম্বর, আমি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করব, নিয়ত। তিন নম্বর, এই এলেম দিয়ে আমি উপকৃত হব। চার নম্বর, এই এলেমের আলো আমি অন্যদের কাছে পৌঁছিয়ে দেব। অনেকগুলো নিয়ত হতে পারে না? এবং প্রত্যেক নিয়তের আলাদা আলাদা স্বভাব আছে। সুবহানাল্লাহ। এই নিয়তকে বলা হয় অন্য পরিভাষায় ইখলাস। তার নাম কি? ইখলাস। অতএব যারা আয়োজন করেছেন তাদেরও নিয়ত দরকার, যারা আমরা এখানে এসেছি তাদেরও নিয়ত দরকার। সবাই নিয়ত করে নিন যে আল্লাহ তোমার জন্য বসেছি, তোমার জন্য কথাগুলো শুনবো, আলোকিত হব, আমল করব, অন্যদেরকেও আমলের দিকে আহ্বান করব, এলেমগুলো ছড়িয়ে দেব। তুমি কবুল করো, আমিন। এই নিয়ত বিশুদ্ধ হলে এবার আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত আসা শুরু করবে ইনশাআল্লাহ। এমন যেন না হয় যে এখানে আসলাম, আলোচক কি বলে এগুলো এর মধ্যে কোনটা কোনটা ভুল আছে এটা ধরবো, কালকে সকালে গিয়ে ধরবো সভাপতি সাহেবকে, এই আমি কাকে দাওয়াত দিয়ে এনেছ। হ্যাঁ, ভুল থাকলে ভুল সংশোধন করাটাও নেক আমল, তবে তার কিছু পদ্ধতি আছে। কি আছে? অপমান করার জন্য নয়, অন্যকে সাহায্য করার জন্য, এটাও বড় আমল। উমর ইবনে খাত্তাব বলতেন, রাহিমাল্লাহু মুরাআন আহদা ইলাইয়া উয়ুবি। হে আল্লাহ, তুমি ওই ব্যক্তিকে রহমত করো যেই ব্যক্তি আমার ভুলগুলো আমাকে হাদিয়া দিয়েছে। হাদিয়া দিলে মানুষ খুশি হয় না? ভুলটাকে বলেছেন হাদিয়া। সুবহানাল্লাহ, কত বড় মনের মানুষ। কারণ অনেক সময় নিজের ভুল নিজে বোঝে না। তো আরেকজন ভাই যদি এসে বলে, ভাই এখানে তোমার ভুল হয়েছে, তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, তুমি মনে কষ্ট নিও না, এটা ঠিক এভাবে হবে। তো অনেকে আমরা রাগ করি, তাই না? বেশি বুঝো, রাগ করি না? অহংকার, এটা অহংকার। আর যারা আল্লাহর প্রিয় বান্দা তারা রাগ করে, তারা খুশি হয়, ধন্যবাদ দেয়, ভাই তোমাকে ধন্যবাদ। যেমন ধরুন আজকে একটা অনুষ্ঠান ছিল আমাদের, এই অনুষ্ঠানে একজন ভাই একটা আয়াত তিলাওয়াত করেছেন যে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন বলেছেন। আসলে হবে লিল আলিমিন, সূরা রুম। তো আমি এখন তাকে পাইনি, তাকে পেলে আমি
একলা একলা বলবো, যেটা আলেমই হবে। আবার আমারও ভুল হয় মাঝে মধ্যে, ঠিক না? এটা হতে পারে। কোরআন যারা হাফেজ না, হাফেজরা কিন্তু ভুল তারা ধরতে পারে, কারণ তারা শোনাতে শোনাতে ভুলটা ধরা পড়ে যায়। যেমন ধরুন, ইউবাশশারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন। তো আমি পড়তাম ইয়াউমাইযিন, কারণ ইয়াউমাইযিন শব্দটা বেশি প্রচলিত আরবি ভাষায়, ঠিক না? ওখানে হবে ইয়াউমিইযিন। এই ছোটখাটো ভুল হাফেজকে তাদের ধরতে পারে। সুবহানাল্লাহ বলবো না? তা কেউ ভুল ধরে রাগ করবেন না, খুশি হবে, তাকে ধন্যবাদ দিবেন যে বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনাকে উত্তম দান করুন, আমিন। তবে শর্ত হলো মানুষের সামনে লাঞ্ছিত করার জন্য হবে না, লাঞ্ছিত করার জন্য। রাসূলের কাছে যখন বলা হতো যে অমুক অমুক এই এই কাজ করেছে, ভুল কাজ করেছে, রাসূল তাদেরকে ডাকতেন, দেখে কি বলতেন জানেন? মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া ইয়াফআলুনা কাযা। যে লোকদের হলোটা কি, তারা এমন কথা কেন বলে, এমন কাজ কেন করে? নাম নিতেন না যে তুমি বলেছো, না, বলতেন এই কাজটা তারা কেন করছে, মানুষেরা এরকম কাজে কেন বলছে তারা। তো ওখানে যারা ভুল করেছে তারা বুঝে ফেলতো যে আমি করেছি, তাহলে আমি আর এই কাজটি করব। উদ্দেশ্য তো তাকে অপমান করা নয়, তাকে সংশোধন। সুবহানাল্লাহ। দেখেছেন ইসলাম কত সুন্দর, ইসলামের রুচি কত উন্নত। আল্লাহু আকবার। তো ইনশাআল্লাহ আজকে আমরা বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু আমি বলেছি প্রতিটি মুহূর্ত আমরা কাজে লাগাবার চেষ্টা করব। আজে বাজে গল্প গুজব করে এই সময় নষ্ট করাটা ঠিক হবে না। এটা আমি আপনাদেরকে বলছি, নিজেকে বলছি, দুনিয়ার সমস্ত বক্তাদেরকে বলছি। অনেক আলোচক আমরা আছি, সময় নষ্ট করি কৌশল করে। মূল আলোচনা হয় আধা ঘন্টা, আর 1 ঘন্টা হলো কিছু গান, কিছু চুটকি, এগুলো 1 ঘন্টা কাটিয়ে দিলাম। তো মূল কথা কিন্তু তেমন কিছু হয় না। যে ভাইয়ারে মাসের পরে মাস কষ্ট করে যে ক্রিম টাইমটা আছে, যে সময় লাগানো উচিত, কাজে লাগানো। আল্লাহ আমাদের কাজে লাগাবার তৌফিক দান করুন।